ফুপা ফুপা সকাল হয়ে গেছে তো উঠেন নাস্তা করবেন না আমি কি করবো আমি তো গরিব আমি তো হুকুমের চাকর তোর এত বড় সাহস তুই ছাদের মধ্যে তালা মেরে দিয়ে আমার থুয়ে চলে গেছস আমি সারা রাত এখানে মশার কামড় খেয়েছি তুই গেছস তুই খুলে দিবি নাকি খুলে দিয়ে গেলে নাকি সারা রাত আমি মশার কামড় খেলাম খুব আমি তো খুলে দিয়েছে কিন্তু নিচে গিয়ে আমি নিজেই তোমাকে কিছু করবো আমি কি করবো খুব আমার আরো মানে বোরহান তোর কিন্তু মারালাম কইলাম তুই দাগে পাড়া দিয়ে দিছস খুব আমি কি করতে পারি বললাম খুব তোর দেখি কি করবি কতক্ষণ ধরে চা চাইতেছি একটা চা দাও না আমি থাপড় দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো তুমি যেমন করতেছো মনে করছো তোমার থাপড়ে আমি বাড়িতে বাইর করে দিই উই আমার লোকে কি করছো তো আপনি জানেন না এই গলা নামায় কথা কও সুন নরম করে তারপর আমার লগে বাতচিত করো ভাইজান আসলে বুঝি কি কালকে রাতে আমি একটু ছাদে গেছিলাম 11টার পরে ওই যে নিজের সাথে নিজে একটু কথা কইতে তো বোরহান এসে আমার কইলো যে তালা মারুম আপনি নেমে যান তা আমি কইলাম আমি তো তালা মারতে পারি তুই নিচে নেমে যা যেহেতু আমারই বাড়ি কার বাড়ি না আমগো বাড়ি আমগো না আমার বাড়ি জি ভাইজান আপনার বাড়ি তারপর ভাইজান বোরহান কামটা করছে কি জানেন ওই যে তালা মাইরে দিয়া নিচে চলে আইছে আমার তো ভাইজান লগে মোবাইলও না আমি চিল্লাই ভাইজান আপনার করে ডাকতেছিলাম সবাইকে ডাকতেছিলাম কেউ ভাইজান কোনো কথা শুনে না সারা রাত ধরে ভাইজান আমি ছাদের মধ্যে এই যে দেখেন মশায় কামড়ায় মামড়ায় ফুলাই ফেলছে আমার ভাইজান ফ্লোরের মধ্যে ঘুমাইছিলাম আমি বোরহানের তো আবার বোনাস দেওয়া দরকার আছে হ্যাঁ যখন আমি চাকরিতে নিচ্ছি তখনই তো হ্যাঁ কইছি যে রাত 11টা বাজে গেলে নিচের দরজা আর উপরের দরজা তালা মাইনা দিতে হ্যাঁ আমার কথা রাখছে আর তুমি এই রাতের বেলা ছাদে গেছো কি লিগা নিজের লোকে নিজে কথা কইতে ভাইজান এই মিয়া নিজের লগে নিজে কথা কইবা ঘরের ভিতরে বইয়া কও ঘরের ভিতরে ভাইজান মানুষজন বেশি ঘরে যদি মানুষজন বেশি থাকে তাহলে বাথরুমে বইয়া কথা কইবা তাও তুমি ছাদে যাইবা না বুঝলাম না ভাইজান আপনি তো কি বোরহানের পক্ষ লইতেছেন বোরহান তো ঠিক কামই করছে তোমার উচিত শিক্ষা দিচ্ছে ভাইজান আমার মাথা মুতা খারাপ হইলে কিন্তু আমি বোরহানরে থাবড় দিয়ে দাঁতটা ফালাই দেব দেও না যতলা দাঁত ফালাইবার পরে ফালাও কোনো অসুবিধা নেই খালি দাঁত ফালানির পরে তুমি আর এই বাড়িতে ঢুকবা না নিজের রাস্তা নিজে মাপবা যাও মিয়া চাকে আইবো আজকে না সিলেটে যাবো কাকি দেখেন ছাদ একদম পরিষ্কার করে ফেলাইছি কোথাও কোনো ময়লা নাই মানে ছাদের এরকম অবস্থা হচ্ছে মনে হচ্ছে ঘুমায় পড়া যাইব কাকি একটা কথা ছিল কি কথা কাকি আমার রুমে মানে ফ্যানটা ঘুরে কিন্তু কোনো বাতাস বেরোয় না মানে এরকম গরম খুব কষ্ট হয় আচ্ছা ঠিক আছে নতুন একটা ফ্যান কিনে লাগাই দিব না জি কাকি আরেকটা গোপন কথা ছিল কি গোপন কথা কাকি যে কাবিলা ভাই আছে না কাবিলা ভাই আর ডান্সারি বাবা তারা তো ছাদে বসে আরে এটা কি কাকি দুইজনে ছাদে বসে খালি পুনুর 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 করে মিয়া ওরা বন্ধু বান্ধব মানুষ একই বয়সের দুইজন ওরা ছাদে এসে গল্প গুজব করবো তাতে তোমার কি সমস্যা তোমারে তো জলে কে কাকি এটা তো বন্ধু বান্ধবের বিষয় না তারা তো চোখে মুখে খেলে কাকি চোখ মুখে তোমার চোখ মুখ ঠিক করো ঠিক আছে কাকি শুনো ইভা কাবিলা ছাদে মন চাইলে গান গাইবো মন চাইলে নাচবো পুনুর পুনুর করবো গল্প গুজব করবো ওইটা তোমার দেহার বিষয় না ঠিক আছে তোমার দেহার বিষয় হলো ছাদে কোন কোন জায়গায় ময়লা জি কাকি ওইটা আমার দেখার বিষয় না আমি তো চিন্তা করছিলাম যে আপনাদের মান সম্মানটা আর কি আমার মান সম্মান আমি বুঝি হ্যাঁ ওই যে ছাদের ওই কোনায় ময়লা ওই যে ওখানে সিগারেটে গুঁড়া পড়ে রয়েছে এগুলি পরিষ্কার করে যাও কোন কাকি হেনে তোমার চটকায় দাঁত ফালাই দেবো মুখ খারাপ করে আমার সামনে বিয়াদব যা পরিষ্কার কর ছাদ কাকি তাহলে কি ফ্যানটা আসছি ওইটা আমি ব্যবস্থা করতেছি জি কাকি কি সমস্যা আপনার আপনি আমাকে ড্যান্সার বলতেছেন কেন আমি গানটির কাছে বিচার দিব আসসালামু আলাইকুম আম্মাজান হোয়াটস রং উইথ ইউ
এরকম করে তাকাই দিছে কিনলে অবশ্য আর যে কালার ডার্ক চকলেট বেগুনের নি থাই কিনতাম আমি সব জেলাস হয়ে রয়েছি আচ্ছা ডার্ক চকলেট উপরে আর কোনো হাত আছে নি হ্যাঁ কি করছেন আপনি? আরে তোমারই নি আমি কোনো বসমস কিছু করি না এমনি তুই আমার দিকে তাকাই দিস আমি কিনতাম আপনি কি করছেন আপনি জানেন না? না তো কি করছি তোমার আমাকে না, তাহলে নাবিলা ফুফুবাকে কি বলছেন? কিচ্ছি বলো তো না উনি আজকে ছাদে আসছিল, প্রথমে ডান্সার বলে চিল্লায় উঠছে, এরপর কিছুক্ষণ পর আসসালামু আলাইকুম আম্মাজান বলে দৌড় দিচ্ছে। আম্মাজান বলছি নি ক্লিয়ার শুনছো তো? শুনছি। তাহলে ঠিক আছে আজকের পর ধরে যতবার তোমার লোক এত দেওয়া হইব এতে খালি তোমার আসসালামু আলাইকুম আম্মাজান এই কথাটা বলি তোমার সামনে তুমি চলে যাবে ওগা বাড়তি লাইনে হয়তো বলতাম কি বলছেন? কিছু কই না হালকা একখানা ডোজ দিয়ে দিছি ডোজটা কি শুনি? আরে দিছি এইগুলো সব কথা সমান যেত না বলেন। আরে বাবারে কিচ্ছু না খালি এতারে ডাকি হাত পা বান্ধি লুঙ্গিটা খুলি ভিডিও করছি ছি সিরিয়াসলি? আর ভিডিও করি না এটা হেতারে বুঝালাম আমাকে তোর এটা কিন্তু আমি ভিডিও করতেছি ভাইরাল করে দিই এখন ডট দিয়েছি বুঝলো এটা কেন করতে গেলেন? ও মা আর এবার হলে উল্টা পাল্টা কথা বলবা তুমি তো তোমার ডোজ দিতেন না আপনি কেন বলছি আরই বা বলা যাবে না? আর বন্ধু এবার হলে উল্টা পাল্টা কথা বলছে আমি কিছু বলতেন না কেন করতে গেছেন এটা? পরে যদি কোনো ঝামেলা হয়? ঝামেলা হলে ডোজ আরেকটা দিয়ে দিও আপনাকে আমি বলছি আমার জন্য কিছু করতে। মানে কি পুরাতে পোল্টি লইলা তুমি তো কইলা তোমার বলে উল্টা পাল্টা কথা বলছে আপনাকে আমার জন্য কিছু করতে হবে না, ইনফ্যাক্ট আমি আর কোনোদিন আপনাকে কিছু বলবোই না। মানে কি কারে বলবা এই ভাই তোর কি আর কি আর দাদু একশের বেশি কাজটি হয়ে গেছে। তো এটা নতুন কি এত তো খাইস্তি তো ইভাজ আমার জন্মদিন একটা গেঞ্জি উপহার দিয়েছিল না, সেটা বলে দাদু বাইরে চলে গেছে। তো তুমি তোমার গেঞ্জি ঘরে দিছো কিনলে আমি তো দেই নাই, ব্যাগের মধ্যে গোছানো ছিল, দাদু বইটা চলে গেছে বাইরে। তোমরা তোমার জিনিস তোমার দাদু ঘরে চলে গেছে মানে এখানে আই কিনতাম। তো একটু দাদুরে বল গেঞ্জিটা আমার দিয়ে দিতে। এতার লগে কথা বলে কোনো রুচি আর নাই, আমি চিন্তা করছি কোনো কারণ ছাড়া পাশাবের লগে আমি কোনো কথাই বলি না। তুই একটু বুঝাইয়া বল গেঞ্জিটা আমার ফেরত দিয়ে দিতে, আমি গেঞ্জিটা এখন একবারও পরি নেই। তোমরা না একদম ডিস্টার্ব এটা জানো, তুমি যে ওটা ডিস্টার্ব তোমার দাদু ছাড়া বড় ডিস্টার্ব। বল এই ফাঁসা ভাই এ ভাই আপনি কি লেটা সুকিয়া ইগে কেমনে বন্ধু লাগে? বন্ধু লাগবো ছোট ভাই। তো ছোট ভাই লাগে সারা জীবন ধরে শুনছি বড় ভাইয়ের ছোট ভাই করে গিফট করে, এই সৌজন্যতা বোধ আপনার মধ্যে নাই, থাকবো কেমনে? জন্মে পদ্ধতিতে আসছিলেন কাশিমপুর জেলের ভিতরে, খালি শিখছেন মাইনসে তো খাঙ্গারে দিতে হবে, কেমন মারে দিতে হবে, কাটে দিতে হবে, এইগুলো ইগারে ওগা মাইয়া ইগা জন্মদিনে লাগে গেঞ্জিকে গিফট করছে। আপনার কি দরকার ছিল গেঞ্জিকে পড়া? আরে বেটা ওটা পড়ছি কাপড় কেমন ওটা দেখার লেগে। আপনি জিগার গেঞ্জিটা নিচ্ছেন এটা তো পারমিশন নিচ্ছেন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।